দর্শক স্বাগত জানাচ্ছি সিটি পোস্টের ফেসবুক লাইভে। আমি তাফহিম আলমগীর। এই মুহূর্তে রয়েছে চট্টগ্রামের আল কোরআন মোড়ে, যেখানে যে চট্টগ্রাম ৯ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আবু সুফিয়ান তিনি এখানে গণসংযোগ চালাচ্ছেন। আমরা একটু দেখানোর চেষ্টা করছি। আসলে আবু সুফিয়ান তিনি চট্টগ্রাম ৯ আসন থেকে এবার ধানের শীষ প্রতীকে তিনি নির্বাচন করছেন এবং সেই নির্বাচনকে ঘিরেই কিন্তু তিনি বিভিন্ন জায়গায় প্রচারণা চালাচ্ছেন। এখন সাংবাদিকদের সাথে ব্রিফিং করছেন। আমরা চলে যাব সেখানে। এবং যারা প্রতিদ্বন্দ্বী প্রার্থী আছে কারো বিরুদ্ধে অভিযোগ দিয়ে তো লাভ নাই। আমরা সবাই অন্য প্রার্থী যারা আছে তাদের কাছে আমাদের আহ্বান হবে, আমরা জনগণের কাছে যাব, জনগণকে আমাদের কথা বলবো। জনগণই হচ্ছে ফাইনালি বিচারক। জনগণ যে রায় দিবে সেটা মাথা পেতে নিয়ে আমরা আগামীর বাংলাদেশ গড়ার চেষ্টা করবো সবাই মিলে। কেমন সারা পাচ্ছেন? ভালো সাড়া পাচ্ছি। দর্শক, শুনছিলাম চট্টগ্রাম ৯ আসনের বিএনপি প্রার্থী আবু সুফিয়ান তিনি বলছিলেন যে চট্টগ্রামের যে ৯ আসন, সেই ৯ আসনে তিনি এই যে সকল ভোটাররা আছেন প্রত্যেকের কাছে কাছে পৌঁছে যাবেন এবং তার যেই বার্তা সেই বার্তাটি তিনি দেওয়ার চেষ্টা করবেন। এবং সে লক্ষ্যেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেই ২১ তারিখ থেকে, যেদিন থেকে আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু হয় প্রার্থীদের, তখন থেকেই তিনি চট্টগ্রামের যে ৯ আসনের প্রতিটি আনাচে কানাচে তিনি চলে যাওয়ার ট্রাই করছেন। যে ভোটাররা আছেন ভোটারদের কাছে পৌঁছে যাওয়ার চেষ্টা চালাচ্ছেন এবং তার কাছে যে ব্যানার ফেস্টুন, সেই ব্যানার ফেস্টুন তিনি বিতরণ করছেন। দর্শক, দেখানোর চেষ্টা করছি যে আল কোরআন মোড়, সেখানেই আবু সুফিয়ানের গণসংযোগ চলছে ধানের শীষের প্রতীকে এবং যে দলীয় স্লোগান, সেই দলীয় স্লোগান বলে বলে তারা সামনের দিকে এগিয়ে যাচ্ছে। চট্টগ্রাম ৯ আসনে এই আবু সুফিয়ান তার যেই ধানের শীষ প্রতীক, যে মনোনয়ন, দলীয় মনোনয়ন, সেটি নিয়েও আসলে বিশাল নাটকের মতো হয়ে গিয়েছিল। যেহেতু প্রথম যখন মনোনয়ন ঘোষণা করা হয় দল থেকে, সেদিন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি প্রথমে আবু সুফিয়ানের নাম ঘোষণা করেন এবং এর পরপরই সেটি স্থগিত করেন। এরপর কিন্তু অনেক জল ঘোলা হয় সেখানে কে হতে পারেন ধানের শীষের চূড়ান্ত মনোনয়ন প্রার্থী, সেটি নিয়ে কিন্তু অনেক জলঘোলা হয়েছে, অনেক ধরনের কথা হয়েছে। শেষ পর্যন্ত চট্টগ্রাম ১১ আসন থেকে চূড়ান্ত মনোনয়ন নিয়ে নির্বাচন করতে যাচ্ছেন আবু সুফিয়ান, যেটি আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সেখানে আবু সুফিয়ান একেবারে প্রথম দিন থেকে, অর্থাৎ নির্বাচনী প্রচারণার জন্য যেই ডেট নির্ধারণ করে দেয়া প্রতীক নিয়ে, সেটি ২১ তারিখ, সেদিন থেকে আমরা দেখতে পাচ্ছি আসলে আবু সুফিয়ান তিনি এই নির্বাচনী প্রচারণা, গণসংযোগ তিনি চালিয়ে যাচ্ছেন। একেবারে যে সকল ভোটাররা আছেন ৯ আসনে প্রত্যেকের নিকট পৌঁছে যাওয়ার চেষ্টা করছেন এবং তার যেই লিফলেট, সেই লিফলেটের মধ্যেও কিন্তু তার বার্তা রয়েছে, সেই বার্তাটি তিনি পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন। যে লিফলেট দেখছেন, লিফলেটের মধ্যে তার রাজনৈতিক জীবন, কর্মজীবন, শিক্ষা জীবন সব কিছু কিন্তু সেখানে রয়েছে এবং তিনি নির্বাচিত হলে মানুষের জন্য কি করতে চান তার যেই ইশতেহার, সেটিও জানিয়ে দেওয়ার চেষ্টা করছেন তিনি এই লিফলেটের মাধ্যমে। দর্শক, চট্টগ্রাম ৯ আসনে যদি আরো একজন
দর্শক, দেখানোর চেষ্টা করছি চট্টগ্রাম ৯ আসনে মনোনীত প্রার্থী আবু সুফিয়ান, তিনি চট্টগ্রাম এই যে আলকরণ, সে আলকরণ মোড়, সেখানে কিন্তু তিনি গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। তিনি গণসংযোগ চালিয়ে যাচ্ছেন এবং তার যেই বার্তা সেটি তিনি পৌঁছাবার চেষ্টা করছেন যে সকল ভোটাররা আছেন, ভোটারদের নিকট তার যে বার্তা, সেই বার্তা দেওয়ার চেষ্টা করছেন এবং তার যে লিফলেটের মধ্যে তো তার সব ধরনের তার ইশতেহার সবকিছু কিন্তু সেখানে রয়েছে। সেই বার্তা যে তিনি ভোটারদের নিকট পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যে 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেই নির্বাচনের জন্য জনগণ তাকে নির্বাচন করেন, সেই প্রত্যাশা তিনি সেখানে ব্যক্ত করছেন। এতক্ষণ পর্যন্ত আবু সুফিয়ানের যেই গণসংযোগ, সেখান থেকে সাথে ছিলাম আমি তাফহিম আলমগীর, সিটিজি পোস্ট।